নমস্কার বন্ধুরা, সবার সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সবারই পরিচিত পটল চিংড়ি রেসিপি। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, পটল চিংড়ি বানাতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে। দেখো বন্ধুরা, পটল চিংড়ি বানাতে আলু আর পটলগুলো এরকমভাবে কেটে নিতে হবে। প্রথমেই কড়াইতে সরষের তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপরে এই আলু আর পটলগুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাবো না, এমনিভাবেই মাখাবো। এবার তেল গরম হয়ে যাবার পর কড়াইতে একে একে পটলগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আধা আধা পটলগুলো ভাজা হয়েছে। তো আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব পটলগুলোকে। দেখো এবার পুরোপুরি পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার বাটিতে একটা করে তুলে নিতে হবে। তারপরেই ডুমো ডুমো করে কাটা আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা একটা করে বাটিতে তুলে নেব। আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু হালকা করে নাড়িয়ে নেব। সেই তেলে গোটা গরম মশলা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়ন হিসাবে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে কুচো পেঁয়াজগুলো, যেগুলো কেটে রাখা কুচো পেঁয়াজ, সেগুলো দিয়ে দেব কড়াইতে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা বাদামি বাদামি রং আসছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো ভাজার পর পেঁয়াজটার মধ্যে ভালোই রং এসছে। তারপরে সামান্য পরিমাণে নুন, তারপরে রসুন ও আদা বাটা ভালো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতন আমরা দিয়ে দেব। আর চিনি স্বাদ মতন। আর তোমরা চিনিটা স্কিপ করতেও পারো। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, না হলে মশলার যে একটা গন্ধ হয় সেই গন্ধটা বেরোবে। তাই জন্য আমরা ভালোভাবে মশলাটাকে কষাবো। কড়াইতে লেগে যাওয়ার কারণে আমরা জল দিয়ে দেবো একটুখানি, দিয়ে মশলাটাকে আমরা কষাবো। বেটে রাখা পোস্ত বাটাটা আমরা দিয়ে দেব, 1 বাটির হাফ। আর বড় চামচ 1 চামচ টক দই। ভালো করে
ভালো করে নাড়িয়ে নিতে হবে মশলাটাকে। তারপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানোর পর তেল ছেড়ে বেরিয়েছে। তারপরে হচ্ছে ভেজে রাখা আলুগুলো আমরা পরপর দিয়ে দেব। আলু পটল একসাথেই আমরা পরপর দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে তোমরা যদি চাও সস দিতে পারো, না হলে সসটা স্কিপ করতে পারো, আমি দিয়েছি। এবার মশলাটা একটু কষানোর জন্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে মিনিট 5 মানে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমরা রেখে দেব। দেখো তরকারিটা পরিমাণ মতন হয়েই এসেছে। তারপরে লাস্টের দিকে চিংড়ি মাছগুলো আমরা উপরে ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, আমাদের পটল চিংড়ি রেসিপিটা কমপ্লিট। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।